দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কিয়ামুল লাইল ওয়া সালাতুত তারাবি। রমজানের যে গুরুত্ব, রমজানের যে তাৎপর্য আসলে বলে শেষ করার বিষয় নয়, তারপরেও একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, রমজান মাস, নিয়ামতের মধ্যে একটা অন্যতম ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল ও সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ অর্থাৎ বেতের মানে তারাবির সালাত আমরা যেটাকে বলছি, কিয়ামুল লাইল, এখানে আরো দুইটা প্রান্তিকতা। প্রান্তিকতাটা কি? প্রান্তিকতাটা হচ্ছে তারাবির সালাত আমরা 8 রাকাত পড়ি। 8 রাকাত কেমন পড়ি? কোন রকম সূরাতুল ইখলাস, কোন রকম সূরাতুল ফালাক, কোন রকম সূরাতুল নাস দিয়া আলহামদুলিল্লাহ, বাস এবার শেষ, বাসায় গিয়ে ঘুমাই। 8 রাকাত সালাত সর্বোচ্চ হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, শেষ। আর যারা 20 রাকাত পড়ছেন তারা আবার কি করছেন? 20 রাকাত পড়ছেন, কথা বলছেন না? 20 রাকাত পড়ছেন। 8 রাকাত কোথায় আর 20 রাকাত কোথায়? 20 রাকাত পড়ছেন 20 মিনিটে, শেষ, তাই না? দুইটারই প্রান্তিকতা। প্রান্তিকতা কিরকম? যারা 20 রাকাত পড়ছেন তাদেরকে সালাতের যে খুশু, সালাতের যে বিনয়, নম্রতা, ভদ্রতা, আমাদের যে এই মাসটার যে মানে গুরুত্ব এবং তাৎপর্য, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা কেন? এটা হচ্ছে কুরআনেরই মাস। আল্লাহ নবী উল্লেখ করছেন রমজান মাসটা কিসের? কুরআনেরই মাস। তো আপনি সালাতে, আপনি এমনিতে তো পড়তেই পারেন না, এত ব্যস্ততার পরেও যখন আপনি সালাতে দাঁড়িয়েছেন, তখন আপনার মনটাকে একটু শক্ত করে আপনার যেই সূরাগুলো সবচাইতে বড় বড় যে সূরাগুলো আপনার জানা আছে, আয়াতের আছে, এই সূরাগুলো দিয়ে আপনি সালাত আদায় করবেন। এই সূরাগুলো দিয়ে আপনি সালাত আদায় করবেন। ইমাম সাহেবের কিরাত লম্বা হয়ে গেলে পিছন থেকে টোকা দিবেন না। ইমাম সাহেব কখন শেষ করবে এটা আশায় থাকবেন না। ভাই, আপনি তো চাইবেন যে আরো 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 দীর্ঘ, বরং ইমাম সাহেবেরা এখানে বিড়ম্বনায় পড়ে যায় যে কখন আমি সালাত তাড়াতাড়ি শেষ করব। কেন? ওই যে বিভিন্ন দিক থেকে লোকমা দেওয়া হয়, বিভিন্ন দিক থেকে টোকা দেওয়া হয়, বিভিন্ন প্রেসারে তাকে রাখা হয়। তো এইরকম প্রেসার ক্রিয়েট করবেন না। সালাতুত তারাবিহ যেটা, এটা হচ্ছে মূলত প্রশান্ত চিত্তে সালাত আদায় করা। প্রশান্ত চিত্তে সালাত আদায় করা। প্রশান্তি তো থাকেই না, বরং যারা অসুস্থ মানুষ তারা সঠিকভাবে রুকু সাজদাতেও যাইতে পারে না। তার আগে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলতে পারে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কোন রকম দুইবার বলছে, আবার উঠে গেছে। এটা কি সালাত হইল? এটা আল্লাহর সাথে মশকরা হইল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মশকরা করা হয়। যথাযথভাবে এটা হক আদায় করা হয় না। ভাই, আমরা একটু আগে আসি, বাকি একটু জায়গা দিই। তো যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তারাবির সালাত যখন আদায় করতেন, এই সংক্রান্ত একটি হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدماه। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মানে এই তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের যে 8 রাকাত সালাত, এটা যখন তারাবির সালাত হয়েছে মানে এশারের এখানে এসে, কথা বলছেন না? একটা জিনিস ক্লিয়ার করেন, একটা বিষয় বুঝেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি মাসে 8 রাকাত তাহাজ্জুদ করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতেন। তো এইটা এই 11টি মাসের ব্যতিক্রম, এই রমজান মাস 11টি মাসের চাইতে মর্যাদাপূর্ণ সম্মানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা সিস্টেম করে দিয়েছেন। এশারের পরে যে সালাতটা আদায় করা হচ্ছে, সালাতুত তারাবিহ আমরা বলছি, এটা কয় রাকাত? 8 রাকাত, কথা বুঝছেন? তো এই 8 রাকাত সালাত যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, যখন ওই তাহাজ্জুদের সালাত আদায় করছেন, এমন অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এমন দীর্ঘ করতেন যাতে করে তার তাতাফাত্তারা কাদামাহু, তার পা খুলে যেত, তার পা খুলে যেত। অথচ আমরা শুনেছি যে এখানে ওই একই হাদিসে তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফাকুলতু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কেন এটা করছেন? এত কষ্ট করে সালাত আদায় করার দরকার আছে কেন? কারণ ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত জীবনের এবং পরের গুনাহ, মানে যত গুনাহ আছে বিগত জীবনে যা করেছে, পরে যত গুনাহ করবে, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেছেন। ওই ব্যক্তি যদি এইভাবে পা খুলিয়ে সালাত আদায় করতে পারেন, তাহলে আমার আপনার অবস্থানটা কোথায়? আমার আপনার
অবস্থানটা আমার আপনার পর্যায়টা একটু খেয়াল করেন, যে আজকে আপনি সিয়ামরত অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, রাগ হয়ে গেছে, একজন ভাইকে আপনি ঘুষি মেরে দিয়েছেন। আজকে সকালের ঘটনা, আপনার যেখানে গীবতকে নিষেধ করা হয়েছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মন্দ কথা, ঝুটা কথা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি ছাড়তে পারলো না, ওই ব্যক্তির জন্য বলছেন যে ফি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সে ব্যক্তি না খেয়ে থাকা, পানি না পান করা, এটাতে কোনো কাজে আসবে না, প্রতিদান থেকে বঞ্চিত হবে। কথা বুঝছেন? তো আপনার আজকেও গুনাহ হয়েছে, সকালেও গুনাহ হয়েছে, আপনি যখন একটু আগে আপনার বিবির সাথে সাক্ষাৎ করে আসেন ওই পর্যায়েও গুনাহ হয়েছে। যে কোনো একটা কথা আপনি নরম ভাষায় বললেও বলতে পারতেন, কিন্তু একটু কড়া ভাষায় বলে ফেলেছেন। তো এই যে ধৈর্যের যে পরীক্ষা, আপনি কি করলেন? এখানে আপনি আপনার গুনাহ হয়েছে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগের পরের সমস্ত গুনাহ মাফ, তিনি যদি সালাম আদায় করতে পারেন, আমার আপনার প্রত্যেকটি মুহূর্তে গুনাহ হচ্ছে, তাহলে আমার আপনার কিরকম ভাবে সালাম আদায় করা প্রয়োজন? কথা বুঝছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠভাবে তার সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন আমাদেরকে প্রত্যেকটি ইবাদত বন্দেগী, সালাত, সিয়াম, হজ, যাকাত, আমার মুচকি হাসি, আমার সালাম বিনিময়, আমার কুশল বিনিময়, আমার মুআমালাত, আমার আখলাক, প্রত্যেকটি বিষয় যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের বক্তব্যে যা বিষয় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটি বিষয় আমি সহ আমাদের প্রত্যেককেই যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, রুগ্ন অবস্থায় রয়েছেন, তাদেরকে যেন আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে যেন আল্লাহ অতি উত্তমভাবে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা পরকাল গমন করেছেন, যারা মৃত্যু যাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককেই পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, আমিন। প্রকৃত মুমিন হিসেবে আপনি আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন।